আব্দুল্লাহ আলামিন ভাই আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে এসে হাজির হয়েছি বক্তব্য দেওয়ার জন্য না, মূলত আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। আমরা আপনাদেরই সন্তান। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা করি তারা আপনাদের কারো সন্তানের বয়সী, কারো নাতির বয়সী, কারো ছোট ভাইয়ের বয়সী। তো আমরা আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, কারণ আমরা মনে করি যে আমরা যদি আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতাটা পাই, ইনশাআল্লাহ আমরা দেশকেও ভালো কিছু দিতে পারবো এবং সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশটা গড়তে পারবো। আর আপনারা জানেন 11 দলীয় জোট গঠন হয়েছে। 11 দলীয় জোট যারা গঠন করছে এই দলগুলোর মানুষজনকে আপনারা চিনেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই লড়াইটা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে। এই লড়াইয়ে আমি যদি আমার পাশে একজন চাঁদাবাজকে বসাইয়া বলি যে আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই, তাহলে আমার কথার কোনো দাম থাকবে? আবার এটা কি আসলে বাস্তবায়ন করা সম্ভব? সম্ভব না, কারণ আমি আমার কাজেই এটা প্রমাণ করতে পারিনি। ওই জায়গা থেকে আমি বলবো 11 দলীয় জোট যারা করছে তাদের আপনারা ব্যক্তিগতভাবে ছিলেন। সেই জায়গা থেকে আপনারা জানেন যে এরা চাঁদাবাজ না, সন্ত্রাসী না, ভূমিদস্যু না, মানুষের উপর জুলুম করা মানুষ না, বা মাদক ব্যবসায়ী বা মাদকের প্রোটেকশন দেয় এরকম নেতা না। এইরকম লোকজন আমরা একত্রিত হয়েছি কেন? একত্রিত হয়েছি বাংলাদেশটা পরিবর্তন করা দরকার। এই পরিবর্তনটা কার জন্য দরকার? আমাদের সবার জন্য দরকার। শুধু আমার জন্য দরকার নাই বা কারো একজনের জন্য দরকার না, আমাদের সবার জন্য দরকার। দেখেন, এই এলাকার মনে করেন আপনি একজন কোটিপতি, আপনি চান না আপনার সন্তান এই এলাকায় থাকুক, আপনি চান আপনার সন্তান বাইরে চলে যাক, ঢাকায় পড়ালেখা করুক, তারপরে লন্ডনে যাক বা কানাডা যাক। আপনি এই এলাকার কোটিপতি না, আপনি একজন দিনমজুর, আপনিও চান না আপনার সন্তান এই এলাকায় থাকুক। আপনার সন্তান পড়ালেখা না করলে আপনি চান আপনার সন্তানটা সৌদি আরব যাক, দুবাই যাক, মালয়েশিয়া যাক কাজ করতে। কারণ কি? কারণ এই এলাকায় আপনি নিরাপদ মনে করেন না বা বাসযোগ্য মনে করেন না। মনে করেন না এই এলাকায় থাকলে আপনার সন্তানটা নিরাপদে ব্যবসা করতে পারবে, নিরাপদে চাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে। এইরকম একটা এলাকা আমরা এতদিন যাবৎ আমাদের রাজনৈতিক নেতারা বানায় রাখি। ওই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা বিগত 54-55 বছর যাবৎ এই জিনিসই চলতেছে, যে কিছু লোক রাজনীতিবিদ হইয়া নিজেরা ভাবে জমিদার, তার পিছিয়ে পিছিয়ে জনগণের ঘুরতে হবে। আর সে কি করবে? সন্ত্রাসীদের প্রোটেকশন দিবে, চাঁদাবাজদের প্রোটেকশন দিবে, মাদক ব্যবসায়ীদের প্রোটেকশন দিবে, আর জনগণের উপর অত্যাচার, জুলুম, হয়রানি করবে। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতির স্বভাব। এই স্বভাবের কারণে কোনো বাবা চায় না তার ছেলেটা রাজনীতি করুক, কোন একটা ভালো বাবা চায় না তার ছেলেটা রাজনীতি করুক। চায় কারা? যারা রাজনীতির পেশা হিসেবে নিছে, তারা চায় তার সন্তানটা রাজনীতি করুক। অমুক ওসমান ছিল রাজনীতিবিদ, তার পোলা অমুক ওসমান হবে রাজনীতিবিদ, তার ছেলে অমুক ওসমান হবে রাজনীতিবিদ। এইটা হচ্ছে সিলসিলা, এটা হচ্ছে আমাদের দেশের সিলসিলা। এবং রাজনীতিবিদরা চায় না যে অন্য কেউ, ভালো লোকজন এই জায়গায় আসুক, কারণ ভালো লোকজন আসলে তো তাদের মার্কেট নাই হয়ে যাবে। এজন্য ভালো ছেলেদের বুঝায় যে বাবা তোমরা রাজনীতি করতে আইসো না, রাজনীতি তোমাদের জন্য না, এখানে আইসো না, এখানে আসলে অনেক ঝামেলা, মানুষ বদনাম করবে, অমুক করবে, তমুক করবে, টিকতে পারবা না, সইতে পারবা না। আর এই জিনিসটা কইরা মানুষকে ভয় দেখাইয়া মূলত কার জন্য রাস্তাটা ক্লিয়ার করে? নিজের ছেলের জন্য। তো আমরা যেটা বলতে চাই যে আমরা ওই নোংরামির, অর্থ কামাইয়ের রাজনীতিটা বাংলাদেশ থেকে দূরে সরাই দিতে চাই। বাংলাদেশে আর ওই রাজনীতি থাকতে পারবে না। এত মানুষ জীবন দিল আবার বাংলাদেশের চাঁদাবাজি হওয়ার জন্য,
এত মানুষ জীবন দিছে বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য, এত মানুষ জীবন দিছে বাংলাদেশে দুর্নীতি চলমান থাকার জন্য, এত মানুষ জীবন দিছে বাংলাদেশে মাদক ব্যবসায়ীরা মসজিদ কমিটির সভাপতি হবে এটা দেখার জন্য, এত মানুষ জীবন দিছে যে সন্ত্রাসীরা রাজনীতিবিদ, এই জন্য তারে সন্ত্রাসী বলা যাবে না, সালাম দিয়ে চলতে হবে, এই জন্য এটা হইতে পারে না। যে সন্ত্রাসী তারে সন্ত্রাসী বলবো আমরা, যে গুন্ডা তারে গুন্ডা বলবো আমরা, যে চাঁদাবাজ তারে চাঁদাবাজ বলবো আমরা। কারো যদি আমার কাছ থেকে সম্মান অর্জন করতে হয় তাহলে সে তার চরিত্র ঠিক করতে হবে, তার আচরণ ঠিক করতে হবে, তার কাজ ঠিক করতে হবে, তাইলে সম্মান পাবে। হঠাৎ করে তো একটা মানুষ চাঁদাবাজ, একটা মানুষ দুর্নীতিবাজ, ওই লোকটারে তো আমার সালাম দিয়ে চলতে হবে। এই রাজনীতি আমরা বাংলাদেশে আর হইতে দিব না। আমরা এত বছর যেটা হয়েছে যে মসজিদ কমিটির সভাপতি একজন সন্ত্রাসী, কেউ বলতে পারে না তারে। ইমাম সাহেব এত বড় আলেম, তারও ওই ভদ্রলোকের ওই সন্ত্রাসীর কথায় উঠতে বসতে হয়। এটা চলছে এত বছর। এই রাজনীতি বাংলাদেশে আর চলতে পারবে না। এই জন্য আমরা তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়েছি, এই জন্য আমরা দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, এই জন্য আমরা ধর্মপ্রাণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই কারণে যে বাংলাদেশে আমরা আর কোন ওই রাজনীতির নামে 10 টাকা আপনি অটো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করবেন, রাজনীতির নামে গার্মেন্টস পুরাই দেওয়ার কথা বলে চাঁদাবাজি করবেন, রাজনীতির নামে আরেকজন বিল্ডিং করতে চাইবো আর আপনি বলবেন যে বৃষ্টির টাকা দেন, রাজনীতির নামে আপনি বলবেন যে এই এলাকায় চলতে হইলে আমারে সালাম দিয়ে চলতে হবে। এইসব রাজনীতিগিরি আর চলবে না বাংলাদেশে। বাংলাদেশে রাজনীতি করতে হইলে মানুষের প্রত্যেকটা নাগরিককে সম্মান দিয়ে, প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিয়ে, প্রত্যেকটা নাগরিকের অধিকারকে নিশ্চিত করে রাজনীতিবিদের জনপ্রতিনিধি হইতে হবে। এই রাজনীতিটা এত বছর হয় নাই বলেই বাংলাদেশের পরিবর্তনটা হয় নাই। আমাদের জন্য এই এলাকাটা নিরাপদ হয় নাই। আমার বাবাও চায় না আমি বাংলাদেশে থাকি, আপনিও চান না আপনার সন্তান বাংলাদেশে থাকুক। যে ধনী, আমি কি বললাম, যে ধনী সেও চায় না সন্তান এই দেশে থাকুক, কারণ সে মনে করে না এই দেশে থাকলে সে শান্তিতে ব্যবসা করতে পারবে, সে শান্তিতে চাকরি করতে পারবে, সে নিরাপদে টিকতে পারবে, কিছু মনে করে না। সে মনে করে যে এই এলাকাটা বসবাসের অযোগ্য। এইরকম একটা বসবাসের অযোগ্য সমাজে থাইকা আমাদের কি লাভ? আমাদের এই এলাকাটাই থাকতে হবে, এই এলাকাটাই পরিবর্তন করতে হবে। এই জন্য বাবারা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, 10 টাকা চাঁদাবাজি ভাগ নিতে এই রাজনীতিতে আসিনি, জুটের ব্যবসার ভাগ নিতে রাজনীতিতে আসি নাই। আমাদের এই সৎসাহস আছে। কেন আছে? কেন আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে পারি? আমার তো কারোর সাথে ঝগড়াঝাটি নাই, কিন্তু কেন বলতে পারি চাঁদাবাজের বিরুদ্ধে? বলতে পারি এই কারণে, এই সৎসাহস আমার আছে, কারণ আমার মধ্যে এই দুর্বলতা নাই যে আমি চাঁদার পয়সায় চলি, আমার মধ্যে এই দুর্বলতা নাই যে আমি দুর্নীতির পয়সায় চলি, আমার মধ্যে এই দুর্বলতা নাই যে আমি মাদক ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক, এই দুর্বলতা আমার নাই। এই কারণে আমি হক কথা বলতে আমার কোনো সমস্যা নাই। আমরা এইরকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যে বাংলাদেশে হক কথা বললে রাজনীতি করতে হবে, যে বাংলাদেশে ওই দুর্বৃত্তায়ন, গায়ের জোরের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি বাংলাদেশে আমরা চলতে দিব না। আমাদের এই দেশটা পরিবর্তন হইতে হবে। এই দেশটা পরিবর্তন হওয়ার জন্য এত মানুষ জীবন দিল, শহীদ শরীফ ওসমান হাদি ভাইরা জীবন দিল, এরপরেও যদি দেশ আগের মতো থাকে তাহলে আমাদের আর বেঁচে থাকার দরকার কি? অনেক মানুষ আছে বাইচে থাকে মানুষের ঘৃণা নিয়া, এবং মানুষ থুতু দেয় মৃত্যুর পরে। বাইচে থাকে মানুষের ঘৃণা নিয়া, পালায় যেতে হয় হেলিকপ্টার নিয়া, আছে না? আবার এইরকম মানুষ আছে গুলি খাইয়া মারা গেছে, 18 কোটি মানুষই কাঁদছে, আছে না? গুলি খাইয়া মারা গেছে, মনে করছিল যে তারা হত্যা করে সবকিছু স্টপ করে দিবে, দেখা গেছে সব প্রত্যেকটা ঘরের মা বোনেরা তার জন্য কাঁদছে, কাঁদে নাই? কাঁদছে। তার মানে জীবন বাইচে থাকলেও অনেক সময় জিল্লতির জীবন হইতে পারে, মইরা গেলেও অনেক সময় সম্মানের মৃত্যু হইতে পারে। জীবন যেহেতু আমাদের আছে, আমাদের একদিন একদিন মরতেই হবে। আমরা সম্মান নিয়ে মরতে চাই। দুর্নীতির ইবাজদের সাথে আপোষ কইরা, চাঁদাবাজদের সাথে আপোষ কইরা আমরা রাজনীতিও করতে চাই না, সমাজে টিকতেও চাই না। এই সমাজটা পরিবর্তন হইতে হবে। যদি আমার জানের উপর দিয়ে হইতে হয় তাও হবে, কিন্তু সমাজটা পরিবর্তন হইতে হবে। আমরা
ভয় পাইতে চাই না। অনেক কুতুব আছিল নারায়ণগঞ্জে, এখন আবার অনেক কুতুব আছেন। কোন কুতুবের নাম নিতে চাই না, কারণ নাম নিলেই সবাই মন খারাপ করে, বলে যে তুমি কেন দরকার অমুকের নাম নেওয়ার, কেন দরকার অমুকের নাম নেওয়ার, কেন এগুলা বলো। আমি তো কম দুঃখী এগুলা বলি না। আপনি মানুষের উপর জুলুম করবেন আর নাম ধরে বললে আপনার খুব খারাপ লাগবে। কেন ভাই, জুলুম ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন। আমি তো আপনার সাথে চাঁদার ভাগাভাগি নিয়ে আমার বলতেছে না, এই কারণে আমি আপনার নাম ধরে বলি, এরকম না তো। তাইলে এখন হক কথা যদি আপনার গায়ে লাগে, তার মানে বুঝতে হবে যে আপনার গায়ের মধ্যে সমস্যা আছে। এই জন্য আমরা কারোর সাথে কাদা ছোড়াছুড়ি চাই না। আমরা ঝগড়া জাতির মানুষ না। আমরা পড়ালেখা করছি, আন্দোলন সংগ্রাম করছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, পড়ার পরে আমরা ওকালতি করছি। এবং আপনারা যারা যাদের চিনেন 11 দলীয় জোটের যারা মানুষ, তারা রাজনীতি করে ইনকাম করে না, বা রাজনীতি তার পেশা না, রাজনীতি করে তারা খায় না। আমরা রাজনীতি করে খাই না, এখানের মানুষজন রাজনীতি করে খায় না, এটা তাদের পেশা না। আমরা রাজনীতি করে খাইতেও চাই না। যারা রাজনীতি করে খাইতে চায় মানুষের উপর জুলুম করে, তাদের রাজনীতি আমরা বন্ধ করে দিতে চাই। ওইটা আমরা আর বাংলাদেশে চলতে দেব না। বাংলাদেশের রাজনীতি হবে হচ্ছে জনগণের গোলামের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিবিদ মানে ওই জমিদার, যে এলাকার সমস্যা সমাধান করলে তো এলাকার মানুষ আমার আর দাম দিবে না, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে না। এই জন্য এলাকায় ড্রেনের সমস্যা থাকবে, এই জন্য রাস্তাটা সংস্কার করবো না, কারণ রাস্তাটা সংস্কার হইলেই তো এলাকার লোকজন আমার আর গুনবো না। রাজনীতিবিদ চিন্তা করছে এইভাবে। তো এই জমিদারির রাজনীতি আমরা হইতে দিব না। রাজনীতিবিদ মানে জনগণের কামলা, জনগণের কামলাগিরি করতে হবে। তো যে যদি এটা কেউ মানতে না পারে, তার রাজনীতি আর করার দরকার নাই। তা আমরা একটা সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে আমরা রাজনীতিতে নামছি। আমরা চাই পরিবর্তনটা হোক, যেই পরিবর্তন আমাদের 2000 মানুষ শহীদ হয়েছে, আন্দোলন আমরা সবাই করছি, খালি আমরা একা একা করি নাই। এনসিপির লোকজন খালি আন্দোলন করে নেই, খালি নাহিদ আসমাদরা আন্দোলন করে নেই, আন্দোলন আপনার সন্তানও করছে। প্রত্যেকের বাসায় দেখেন আন্দোলনকারী আছে, আছে না? কেন আন্দোলনের নাম ছিল? হাসিনারে হটাইতে চাইছে, ঠিক আছে। খালি হাসিনা হটাইতে চাইছে যে হাসিনা যাইব গা চাঁদাবাজি থাকবো, হাসিনা যাইব গা সন্ত্রাস থাকবো, হাসিনা যাইব গা মাদক থাকবে, হাসিনা যাইব গা ভোট চুরি থাকবে। এগুলোর জন্য মানুষ নামছিল? মানুষ নামছে হাসিনাও যাবে, পরিবর্তনও হবে। এই জন্য এখন যদি খালি হাসিনা গেছে, পরিবর্তন হয় নাই, মানুষ কি খুশি? মানুষকে খুশি হইতে হবে। এবং এটা খুশি হইতে পারবো আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেই। আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেই, ভোট আমার কাছে আমানত। আমি মনে করতে পারি 5 বছর পরে একটা ভোট দিব, একটা হালকা জিনিস দিয়ে দিলাম যারে ইচ্ছা তারে। কিন্তু আপনার একটা ভোটের কারণে যদি দেখা গেল একটা চাঁদাবাজ শক্তিশালী হইল 5 বছরের জন্য, আপনার একটা ভোটের কারণে দেখা গেল একটা সন্ত্রাসী শক্তিশালী হইল 5 বছরের জন্য, আপনার একদিনের 1 মিনিটের একটা ভুল সিদ্ধান্তের কারণে দেখা গেল একটা সন্ত্রাসী, একটা মাদক ব্যবসায়ী শক্তিশালী হইল 5 বছরের জন্য। এই যে আমি মনে করেন অনেক ভালো মানুষ, কোনোদিন কারো উপরে জুলুম করি না, কিন্তু আমি একটা চাঁদাবাজকে একটা ভোট দিয়ে শক্তিশালী করলাম, আমার কি দায় নাই? আমি হাজি সাহেব বলে পার পেয়ে যাবো? আমারও তো দায় আছে, কারণ আমি 5 বছরের জন্য একটা সন্ত্রাসীদের আমি ক্ষমতাবান বানাইছি, 5 বছরের জন্য চাঁদাবাজদের ক্ষমতাবান বানাইছি, 5 বছরের জন্য দুর্নীতিবাজদের ক্ষমতাবান বানাইছি, আমারও দায় আছে। এই জন্য ভোট আপনি যারা ইচ্ছা দেন, এটা শাপলা কলের উঠান বৈঠক, আমি আপনাদের বলবো না। এখন হাসিনারা বল নাই যে নৌকায় ভোট দিতে হবে, এইরকম কথা যে বলছে, ওই যুগ তো এখন আর নাই। এখন স্বাধীন যুগ, যার যারে ভালো লাগবে ভোট দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা মাথায় রাখেন বাবা, আপনার একটা ভোটের কারণে যাতে চাঁদাবাজরা শক্তিশালী না হয়, আপনার একটা ভোটের কারণে যাতে সন্ত্রাসীরা শক্তিশালী না হয়, আপনার একটা ভোটের কারণে যাতে ভূমিদস্যুরা শক্তিশালী না হয়, আপনার একটা ভোটের কারণে যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষ বাড়ি করার সময় চাঁদা নেয়, ঘর করার সময় চাঁদা নেয়, জমি কেনার সময় চাঁদা নেয়, জমি বেচার সময় চাঁদা নেয়, গার্মেন্টসে পুরাই দেওয়ার কথা বলে চাঁদা নেয়, যারা হচ্ছে মানুষের উপর জুলুম করে, ওই ব্যক্তিরা যদি শক্তিশালী হয় আপনার ভোটের কারণে, দায়িত্ব খালি ওর, দায়িত্ব তো আপনারও। এই জন্য আমরা সিদ্ধান্ত নেওয়ার বেলা একদিন, কিন্তু এটার ইফেক্ট হচ্ছে 5 বছর। এই 5 বছরের সিদ্ধান্তটা নেওয়ার সময় আমরা একটু ভেবে চিন্তে নিব যে কোন মানুষদের
ভোট দিলে একটা পরিবর্তন হওয়া সম্ভব, আর কোন মানুষদের ভোট দিলে ওই শুধু চেহারাটা বদল হইলো, হাসিনা গেছে আরেকজন আসলো, চাঁদাবাজির জায়গায় চাঁদাবাজি আছে, সন্ত্রাসের জায়গায় সন্ত্রাস আছে, কোনো লাভ হইল না, পরিবর্তন হইল না। আপনার সন্তান, আপনার নাতি এইরকম খালি মুখোশ বদলের জন্য আন্দোলনে জীবন বাজি রেখে নামে নাই। 2000 মায়ের কোল শুধু মুখোশ বদলের জন্য খালি হয় নাই। এই ব্যক্তিরা যারা জীবন দিছে তারা একটা পরিবর্তনের লক্ষ্যে জীবন দিছে, আপনার আমার জন্য জীবন দিছে। তো এই জন্য আমি কথা দীর্ঘায়িত করব না। আপনারা ম্যাক্সিমাম মানুষ আমার থেকে বয়সে বড়, আমরা মনে করি যে আপনাদের পরামর্শ সহযোগিতা পাইলে আমরা দেশকে ভালো কিছু দিতে পারবো। আমরা পরিবর্তনের লক্ষ্যে নামছি। আমরা চাই না 10 টাকায় টেম্পো স্ট্যান্ডের চাঁদা দিয়ে আমাদের চলতে হোক, এবং আমরা চাই না 10 টাকা টেম্পো স্ট্যান্ডের চাঁদা দিয়ে যারা চলে ওদের আবার আমাদের সালাম দিয়েও চলতে হোক, এটাও আমরা চাই না। এটা আমরা হইতে দিব না। আমরা চাই না একটা মানুষ মাদক ব্যবসারে প্রোটেকশন দেয়, সে থাকবে মসজিদ কমিটির সভাপতি, আর তার কারণে একটা আলেম মসজিদের ইমাম হইয়া নমনীয় হয়ে থাকতে হবে, এটা আমরা চাই না। ওইটা আমরা হইতে দিব না। আমরা সাধারণ মানুষ, আমরা কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি করি নাই। পুরা নারায়ণগঞ্জ খুঁজলে একটা বদনাম পাইবেন না। কিন্তু কেউ যদি মনে করে মানুষের অধিকার হরণ করবে, কেউ যদি মনে করে ভোটের অধিকার হরণ করবে, কেউ যদি মনে করে যে ওরা তো ভালো মানুষ, আমরা তো খারাপ মানুষ, কেন্দ্রটা দখল করে ফেলি, এই সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় তাহলে আমরা বইলে দিব যে হাতের চিন্তা পায়ের চিন্তা সাইডে দিয়ে আসতে হবে। যেই হাত মানুষের ভোটাধিকারকে হরণ করতে আসবে ওই হাত নিয়ে সুস্থভাবে ফেলতে পারবেন না। যেই পাও মানুষের ভোটাধিকার হরণ করতে কেন্দ্রে আসবে ওই পা নিয়ে ফিরতে পারবেন না। আপনি বলতে পারেন যে কি গুন্ডামি করবে নাকি, না গুন্ডামি আমরা করি না বাবা। আমার যদি সুযোগও থাকে, আমরা আমাদের লোকজনকে বলছি আমার সুযোগ থাকলেও আমার হক হচ্ছে একটা ভোট দেওয়া, আমি 2টা ভোটও দিব না আমার সুযোগ থাকলে। কিন্তু কেউ যদি এই কাজ করতে যায় তাহলে ওইটা করতেও আমরা দিব না। আমরা শিক্ষিত তরুণ প্রজন্ম, আমরা কারোর সাথে ঝগড়াঝাটিতে নাই, কিন্তু যখন প্রয়োজন পড়ছে, দেশের প্রয়োজন, আমরা তো ঝগড়াঝাটিতে নাই, কিন্তু এমন সিস্টেম করছি হেলিকপ্টারে পালাইতে হচ্ছে। এই জন্য আমরা কাউকে পরোয়া করতে আসি নাই বাবা। ওই যে বলছি জীবন একবার জন্ম হয়েছে, মৃত্যু হবে, পরোয়া করার দরকার নাই। এমন মৃত্যু দরকার যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদবে, যে মৃত্যুতে মানুষ দোয়া করবে, এরকম মৃত্যু দরকার। মানুষের ওই 10 টাকা চান্দা খাইয়া, এরপরে মানুষের থুতু খাইয়া জিল্লতির জীবনের চেয়ে, ঘৃণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। এই জন্য আমরা মৃত্যু আমাদের হুমকি ধুমকি, আজকেও আসার সময় বিদেশি নাম্বার থেকে ফোন দিছে যে 3 দিন পরে দেখে নিব। আমি বললাম কি দেখে নিবেন? না দেখে নেব। আমি বললাম ভাই একটা মানুষ মারতে একটা গুলি লাগে, এত পক পক করেন না, পারলে বাইরে দিয়ে। কিন্তু আমাদের কথা আমরা বলবো, আমরা সন্ত্রাসের বিরুদ্ধেই বলবো, আমরা চাঁদাবাজের বিরুদ্ধেই বলবো। আমার ভাইয়েরা জীবন দিছে, আপনি চাঁদাবাজি করবেন এই জন্য না। আমার ভাইয়েরা জীবন দিছে, আপনি মাদক ব্যবসা করবেন এই জন্য না। আমার ভাইয়েরা জীবন দিছে, আমার ভাইয়েদের কোন খালি হয়েছে, আপনি গুন্ডামি করবেন, বাড়ি করার সময় মিষ্টির টাকা চাইবেন এই জন্য না। আমার ভাইয়েরা জীবন দিছে একটা পরিবর্তিত বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে আমিও শান্তিতে থাকতে পারবো, আপনিও শান্তিতে থাকতে পারবেন, প্রত্যেকটা নাগরিক শান্তিতে নিরাপদে থাকতে পারবে, এইরকম একটা বাংলাদেশের জন্য আমার ভাইয়েরা জীবন দিছে। ওই ভাইদের রক্তের প্রতি আমাদের দায় আছে। আমরা একসাথে আন্দোলনে নামছিলাম, কোনো স্বার্থে নামে নাই। আপনার সন্তান নতো নামছিল, নামছে না? তাহলে কোনো স্বার্থে তো নামে নাই। ময়রা তো আমিও যেতে পারতাম, গুলি কি নাম লিখে আসে যে অমুকের মাথায় লাগবে, আলামিনের মাথায় লাগবে না? এরকম তো আসে নাই, এরকম তো আসে নাই। একসাথে মিছিলে নামছি, এই পাশ দিয়ে 2 জন পড়ে গেছে, এই 5ই আগস্টের ঘটনা। আমার গায়ে লাগে নাই, বাইচে গেছি, বোনাস পাইছি। তো এই জন্য এটা মনে করার কারণ নাই যে আমরা এখন ওই অভ্যুত্থানকে নিয়ে ব্যবসা করব, টাকা কামাবো, রাজনীতি করব, নেতা হবো, এমপি হবো। এগুলার থেকে মরে যাওয়া ভালো। ওগুলার থেকে মানুষের দোয়া নিয়ে যদি সাধারণ জীবন যাপন করা যায় ওইটাও ভালো। এই জন্য আমরা শিক্ষিত তরুণ প্রজন্ম আমরা চাই না
সমাজটা আবার আগের জায়গায় ফেরত যায়। আমরা চাই সমাজটা অবশ্যই পরিবর্তন হইতে হবে। এই জন্য এটা একার পক্ষে সম্ভব না। আমরা একটা সমাজে সন্ত্রাসীরে এই যে বললাম মসজিদ কমিটির সভাপতি বানায় রাখছি, আমরা সবাই মানছি বললেই তো হয়েছে। সবাই যদি প্রতিবাদ করতাম হইতো না। সবাই মনে মনে মানে একটা ভয় পাইছে, এই কারণে কেউই মুখ ফুটে বলে নাই। এই জন্য দেখা গেছে পরিবর্তন হয় নাই। 10টা মানুষ মুখ ফুটে বললেই দেখবেন যে চান্দাবাজ যার সমাজে চলতে পারবে না, বুক ফুলায় চলতে পারবে না। এখন তো বুক ফুলায় চলে, কিন্তু আপনি যদি বলেন যে তুই চলো চান্দাবাজির টাকায় আবার বুক ফুলায় চলো, এই কথাটা যদি 100 জন মানুষ একটা মানুষকে একদিন বলে, ওই লোক আর কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না রাস্তা দিয়ে। আমাদের কারণে জালিমরা, আমাদের কারণে সন্ত্রাসীরা ক্ষমতাসীন হয়। আমরা কিছু বলি না, আমরা আমাদের ভোটাধিকার দেওয়ার সময় এটাতে গুরুত্ব দেই না, অবহেলায় আমরা দিলাম, একজনকে দিলাম, এই হিসেবে দিয়ে দিলাম। এই জন্য আমাদের উপর এই ধরনের শাসন প্রতিষ্ঠা হয়। এই জন্য আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি করব না। অনেক কথা বলছি, বিচ্ছিন্নভাবে অনেক কথা বলছি, আমি বক্তব্য দিতে পারি না। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, একজন সাধারণ মানুষ। আমি আপনাদের কাছে দোয়াটা চাই। আমরা মনে করি যে আমাদের সৎ সাহস আছে ইনশাআল্লাহ। যে কোনো ব্যাপারে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলতে আমাদের কোনো দ্বিধা নাই, কারণ আমরা অন্যায় করি না, অন্যায় প্রশ্রয় দেই না। যে অন্যায় করে, অন্যায় প্রশ্রয় দেয়, সে আরেকজনের অন্যায় নিয়ে বলতে ভয় পায়। কারণ কি, নিজে একটা ফাঁস হয়ে যাবে। আমরা ওই ভয় নিয়ে থাকতে চাই না। আমরা অন্যায় নির্মূলের জন্য আমরা আসছি, 11 দলীয় জোট গঠন করছি, ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষদের নিয়ে, সৎ মানুষদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই দেশটা পরিবর্তন হোক। অনেক সুযোগ আপনারা বিভিন্ন মানুষকে দিচ্ছেন, এইবার এই গ্রুপ অফ পিপলটারে একবার সুযোগ দিয়ে দেখেন পরিবর্তন হয় কিনা। ইনশাআল্লাহ আপনাদের আমরা কমিটমেন্ট দিতে পারি, আমরা দেখায় দিব পরিবর্তন কাকে বলে, আমরা দেখায় দিব চাঁদাবাজি মুক্ত সমাজ কাকে বলে, আমরা দেখায় দিব দুর্নীতি মুক্ত সমাজ কাকে বলে, আমরা দেখায় দিব গুন্ডামি মুক্ত সমাজ কাকে বলে, আমরা দেখায় দিব যে ওই মানে মানুষের উপর জুলুম করে আবার মানুষের উপর নেতাগিরি, এইটা মুক্ত সমাজ কারে বলে, এটা আমরা ইনশাআল্লাহ দেখাই দিব। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আমরা আপনাদের দোয়া পাইলে, সহযোগিতা পাইলে ইনশাআল্লাহ বিজয়ী হব। আমার নিয়ে আপনাদের অনেকের মনে হইতে পারে যে বাবা তুমি কোথায়, তোমার তো দেখি না। এখন আমাদের 21টা দিন সময় পেয়েছি। আমাদের ওয়ার্ডই আছে 63টা, আমি কিন্তু 63 ওয়ার্ডেই গেছি। তো আপনার এলাকায় হয়তো আমি আসছি একটা বেলায়। তা আপনি একটা বেলায় আসলে এলাকার ম্যাক্সিমাম মানুষ তো এলাকার বাইরে থাকে, বিকাল বেলায় আসছি, ম্যাক্সিমাম মানুষ এলাকার বাইরে দেখে নাই, এই জন্য মনে করতে পারে তোমার তো দেখি নাই। কিন্তু আসলে আমরা যদি সবাই মনে করি পরিবর্তনটা চাই, তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। সেই অনুরোধটা আমরা প্রত্যেকে যদি এই দায়িত্বটা নেই যে আমরা প্রত্যেকে পরিবর্তন চাই। 11 দলীয় জোটের আলামিনও একজন প্রতিনিধি, 11 দলীয় জোটের আমরাও একজন প্রতিনিধি। আমরা পরিবর্তনটার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এইবার আমরা সবাই মানুষের ঘরে ঘরে যাব। কালকে বিকালের মধ্যে দেখবেন ইসরায়েলের কোনো ঘর খালি থাকবে না, খালি থাকবে। আমার একার পক্ষে আমি যদি চাই ইসরায়েলের সব ঘরে যাব, আমার দেখা যাবে 21 দিনই এই জায়গায় ইসরায়েল করে থাকতে হবে। সবাই মিলে চাইলে দেখবেন একদিনের মধ্যে কোনো ঘর খালি থাকবে না। তো আপনাদের কাছে এই সহযোগিতাটা চাই। সবাই আমরা একটু বলি যে বাবা আমরা পরিবর্তনটা চাই, শুধু আমার জন্য না, আপনার জন্য। আপনার সন্তানও নিরাপদ না, আপনার সন্তান তো আমার বয়সী। আপনার সন্তান কিন্তু আপনি এলাকায় নিরাপদ বোধ করেন না। সে ব্যবসা করতে চাইলেও নিরাপদ বোধ করেন না, সে চাকরি করলেও নিরাপদ বোধ করেন না। রাত 9টার পরে বাইরে থাকলে আপনি ফোন দিয়ে পাগল হয়ে যান। একবার ফোন বন্ধ পাইলে আপনার মনে হয় কোন বিপদে পড়লো, সন্ত্রাসের কবলে পড়লো না ছিনতাইকারীর কবলে পড়লো, হয় না? আমার বাবা তো এরকম, বাবা 12টা পার হয়ে গেলে ফোন বন্ধ হয়ে গেলে আমার বন্ধু বান্ধবদের ফোন দেওয়া শুরু করে, কই গেল কেন? কারণ মনে করে সমাজটা নিরাপদ না। এইরকম একটা সমাজে আপনারা এত বছর বসবাস করছেন, আবার যদি আপনার সন্তানও বসবাস করে, তার সন্তানরা বসবাস করে, তাহলে এত মানুষ বারবার জীবন দেয়, সংগ্রাম করে কেন? পরিবর্তন তো হইতে হবে। পরিবর্তন আমরা চাইলে সম্ভব, কারণ সিদ্ধান্ত আমরা একদিন নেই, ফল ভোগ করি আমরা 5 বছর 10 বছর, একবার তো সিদ্ধান্ত নিয়ে 16 বছর আমরা ফল ভোগ করি। এই জন্য আমরা চাই না আমাদের একটা সিদ্ধান্তের কারণে জালিম শক্তিশালী হোক। আমরা চাই আমাদের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পরিবর্তন হোক।
আমি আর কথা বাড়াবো না, এক কথা বারবার বলতেছি, আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, শাপলা কলির জন্য দোয়া চাইলাম, ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সব সময় দম নিয়ে হক কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে থাকতে পারি, কোনো অন্যায় যাতে আমারে গ্রাস না করে, অন্যায়ের সাথে যাতে আপোষ করতে না হয়, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আর ভোট আমি তো চাইবই শাপলা কলিতে, কিন্তু আপনার ভোট আপনি দিয়ে না, আমি আজকে বইলা গেলাম, আপনার ভোটটা আপনি সিদ্ধান্ত নিয়ে দিয়েন, কিন্তু আপনার ভোটে যাতে একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজরা শক্তিশালী না হয়, এই অনুরোধটা কইরা গেলাম আপনাদের কাছে। এই আশাবাদ ব্যক্ত করে সবাই হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।